মাননীয় দর্শকবৃন্দ, সনাতন বিক্ষণে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন শুনছেন ব্রহ্মাণ্ড পুরাণের 44তম পর্বের ঘ বিভাগ। শ্বেত পর্বতের পাদদেশে আছে উত্তর মানস নামে এক পূর্ণ সলিলা সরোবর। এর থেকে জ্যোৎস্না ও মৃগক্রান্তা নামে দুটি সরোবরের উৎপন্ন হয়েছে। এই শ্বেত পর্বতে রুদ্রকান্ত নামে একটি সরোবর আছে। সরোবরটির জল অত্যন্ত মধুময় ও পবিত্র। এতে বিচিত্র বর্ণের পদ্ম, নানা রকমের মৎস্য ও বিচিত্র পক্ষী বিচরণ করেন। এই সরোবরটি রুদ্র নির্মিত বলে জ্ঞেয়। এই মনোজ্ঞ সরোবরটি বহু কল্পবৃক্ষে সমাকীর্ণ। এছাড়া এই পর্বতে পদ্ম, মৎস্য, পক্ষীতে শোভিত। রুদ্র, জয়া প্রভৃতি 12টি সমুদ্রতুল্য বিখ্যাত সরোবর আছে। এই সব সরোবর থেকে শান্তা ও মাধবী নামে দুটি নদী উদ্ভূত হয়েছে। মনে রাখবেন, কিম্পুরুষাদি অপরাপর যেসব বর্ষ আছে সেগুলোতে বর্ষণ দেবতা বৃষ্টি বর্ষণ করে না। এখানে যেসব বড় নদী প্রবাহিত হয় তাদেরই জলে গাছপালা বৃক্ষাদি জন্মে বৃদ্ধি লাভ করে। ঋষজ, দুন্দুবি ও ধ্রুম্য নামে 3টি মহাপর্বত পূর্ব দিকে আয়ত হয়ে ক্রমে অবনত হতে হতে লবণ সমুদ্রে প্রবেশ করেছে। চন্দ্র, কঙ্কা, প্রাগ ও বিশাল অগ্নিশৈল চতুষ্টয় পশ্চিম সীমা বরাবর উত্তর দিকে অগ্রসর হয়ে কংস সাগরে গিয়ে মিশেছে। সমক্ত, বরাহ ও নারদ শৈল একইভাবে পশ্চিম দিকে অগ্রসর হয়ে লবণ সমুদ্রে পতিত হয়েছে। চক্র, বলাহক, মৈনাক এই 3টি শৈলশিরা দক্ষিণ সাগর পর্যন্ত পরিব্যাপ্ত হয়ে আছে। এদের মধ্যে চক্র ও মৈনাক শৈলের মধ্যে সংবর্ধক নামে একটি আগ্নেয়গিরি বিরাজমান রয়েছে। সেই সংবর্ধক বা বড় বা মুগ নামে অগ্নিদেব সমুদ্রের জল পান করেন বলে তাকে সমুদ্রপ নামে অভিহিত করা হয়। পূর্বোল্লেখিত ঋষভ প্রভৃতি দ্বাদশ শৈল মহেন্দ্রর কাছে থেকে পক্ষচ্ছেদের ভয়ে ভীত হয়ে লবণ সাগরে প্রথমে অন্তহিত হয়। পরে সেখান থেকে তাদের উত্থান ঘটে, তারা চন্দ্রমণ্ডলে যায়। এই কারণে শুক্লপক্ষের চন্দ্রে একটি কৃষ্ণবর্ণ শশকাকৃতি চিহ্ন দেখা যায়। ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে আমি ভারতবর্ষের 9টি বিভাগের কথা আপনাদের বলছি, কিন্তু অন্যান্য পুরাণাদিতে অন্যরকম বিভাজন বা বিন্যাস লক্ষ্য করা যায়। এই সব পুরাণ মতে ভারতবর্ষে ধর্ম, অর্থ ও কাম, আরোগ্য, আয়, প্রমাণ এইসব গুণ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এই সময় ভারত প্রমুখ বর্ষে আরোগ্যাদি গুণযুক্ত নানা জাতীয় প্রাণীগণ যথাযোগ্য বাস করবেন। এই পৃথিবী ওই বর্ষসমূহকে ধারণ করেছেন। ধীমান সুত আবার বলতে শুরু করলেন, দ্বিজবৃন্দ শুনুন, ভারতবর্ষের দক্ষিণ মহাসমুদ্রের অভ্যন্তরে 10,000 যোজন দূরত্ব অতিক্রম করে নানা পুষ্পফল শোভিত এক কুল পর্বত বিরাজমান থাকতে দেখা যায়। পর্বতটির নাম বৈদ্যুতান পর্বত। দীর্ঘ বরাবর পর্বতটি বিস্তৃতি 3,000 যোজন ও প্রস্থ 1,000 যোজন। এই পর্বতের উপরিস্থ ভূমিভাগ বিদ্যুতান দ্বীপ নামে পরিচিত। স্বভাবতই দ্বীপটি বহুবিধ পর্বত শৃঙ্গে অলঙ্কৃত হয়ে আছে। এই দ্বীপে সুমধুর স্বচ্ছ সলিল সহস্র সহস্র ব্যাপী নদী বিদ্যমান রয়েছে। বিশাল বিশাল নানা আকারের 100 সহস্র নগর আছে। পর্বতটিতে প্রতিটি নগরই সমৃদ্ধিবান নরনারীতে পরিপূর্ণ, পরস্পর সুসংবদ্ধ। এই সব নগর পর্বতের অন্তর্গত এবং এই সব নগরে প্রবেশ করতে হয় তলদেশ দিয়ে। এই সব নগর দীর্ঘ শুশ্রূষাধারী নীল মেঘবর্ণ বিশিষ্ট কিছু সংখ্যক মানুষ বাস করেন। এরা বানরের মতো ফলমূল খেয়ে থাকে। এরা সেবাপরায়ণ, ধর্মনিষ্ঠ, অথচ শৌচাচার বর্জিত। এদের দেহের পরিমাণ 1 জানু মাত্র।
এবং আয়ুর পরিমাণ 80 বছর। এইভাবে ক্ষুদ্রাবয়ব মানুষের দ্বারা এই সকল অন্তদ্বীপগুলি আনুপার্বিক ব্যাখ্যাত হয়েছে। আমি যে সমস্ত অন্তর্দ্বীপের বিষয়ে আলোচনা করছি তাদের আয়তন ও বিস্তার যথাসম্ভব 20, 30, 50, 60, 80, 100 ও 1000 যোজন বলে জ্ঞান করবেন। এই সব অন্তর্দ্বীপের মধ্যে হাজার হাজার বাহীন নামে দ্বীপ পর্বত আর বহু ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ আছে। কয়েকটি প্রসিদ্ধ দ্বীপ হল অঙ্গদ্বীপ, জবদ্বীপ, মলয়দ্বীপ, সহদ্বীপ ও বরাহদ্বীপ। এগুলি বহু প্রাণী অধিষ্ঠিত এবং নানা রঙের আকর। 6টি দ্বীপ জম্বুদ্বীপের অন্তর্গত। এদের মধ্যে প্রথমে আমি অঙ্গদ্বীপের বিষয়ে আলোচনা করছি। নদী, শৈলশ্রেণী ও বনাঞ্চলে সমাকীর্ণ অঙ্গদ্বীপটিকে চারিদিক থেকে লবণ সাগর বেষ্টন করে আছে। দ্বীপটি আয়তনে অতি বিস্তৃত। পৃথিবীতে বিদ্যমান নানা সংঘ ও শ্লেষ্ঠ প্রাণীবর্গ বাহুল্য দেখা যায়। সুবর্ণ, প্রবাল, নানাবিধ দুর্লভ রত্নের আকর। এই দ্বীপে চক্র নামে এক শ্রেষ্ঠ পর্বত আছে। এই পর্বতে বহু নির্ঝর ও বন্দর বর্তমান। এখানে একটি গুহা আছে যা নানা প্রাণীতে পরিপূর্ণ। এই চক্র নামক মহাগিরি নাগ দেশের মধ্যভাগে বিরাজ করছে। পর্বতটির উচ্চতাও সাগর স্পর্শ করেছে। দ্বিতীয় হলো জবদ্বীপ। এই দ্বীপ নানা দুষ্প্রাপ্য রত্নের আকর। নানা ঋতুময় দ্যুতিমান নামে এক পর্বত এই দ্বীপে আছে। এই পর্বতের পাদদেশ থেকে অনেক পবিত্র স্বচ্ছ সলিলা নদীর জন্ম হয়েছে। মলয় দ্বীপ বহু মণিমাণিক্য রত্ন, সুবর্ণ, চন্দন ও মুক্তাদির আকর। এই দ্বীপ নানা শ্লেষ্ঠ জাতির আধিক্য আছে। বহু নদী ও পর্বতের উদ্ভব স্থান। মলয় পর্বত অসম্ভব সীমাঙ্কিত ও রূপের আকর। এই দ্বীপে নানা শ্লেষ্ঠ জাতির আধিক্য আছে। বহু নদী ও পর্বতের উদ্ভব স্থান। মলয় পর্বত অসম্ভব শ্রীমণ্ডিত ও রূপের আঁকা। এই পর্বতশ্রেষ্ঠটি মহামলয় নামে বিখ্যাত। এছাড়া মলয় দ্বীপে মন্দর নামে অপর একটি পর্বত আছে। মন্দর পর্বতে দেবাসুর বন্দিত অগস্ত্য মুনির পবিত্র আশ্রম আছে। এছাড়া মলয় পর্বতের স্বর্ণময় পাদদেশে সিদ্ধ সেবিত দ্বিতীয় একটি আশ্রম আছে। আশ্রমটি নিকুঞ্জ, তৃণ ও পুষ্প ফলে সমৃদ্ধ হয় সর্ব অপেক্ষা বৈশিষ্ট্যতা লাভ করেছে। সেখানে প্রতিটি পর্বে স্বর্গের অবতরণ ঘটে যায়। ত্রিকুর শৈল নানা ধাতুর ভূষিত অনেক যোজন বিচিত্র উচ্চ সানুদেশ ও বর্ণময় গুহা শোভিত। এর রমণীয় সিংহে লঙ্কা নামে এক মহাপুরী প্রতিষ্ঠিত হয়েছে। নিত্য আনন্দিত ও চির সমৃদ্ধ এই মহাপুরীর প্রাচীর ও তোরণগুলিও সুবর্ণমণ্ডিত। সিংহদেশের 100 যোজন বিস্তীর্ণ ও 30 যোজন দীর্ঘ স্থান জুড়ে এই মহাবলী বা মহাপুরটি গড়ে উঠেছে। নগরটি রম্য প্রাসাদ, মালয় ও বল্লভীতে সুসজ্জিত। এখানে যথেচ্ছ রূপধারী বলদীপ্ত রাক্ষসেরা বাস করেন। এরা সুরদ্দেশা। এই স্থান মানুষের অগম্য বলে কাঙ্ক্ষিত, মানুষ দ্বারা পীড়িত হয় না। এই মহাদ্বীপের পূর্ব তীরে নদন দ্বীপবর্তী গোকর্ণ শঙ্করের এক মহান আলয় আছে। আর আছে 100 যোজন বিস্তীর্ণ একটি শ্লেষ্ঠ অধ্যুষিত রাজ্য। এই রাজ্যের শঙ্খ নামে পর্বত আছে। বিধৌত শঙ্খের মতো শুভ্রকান্তি এই পূর্ণ পর্বতটিতে বহু পুণ্যবান মানুষেরা একসঙ্গে বাস করেন। এই পর্বত থেকে উৎপন্ন হয়েছে শঙ্খলাগা নামে এক মহাপূর্ণ নদী। শতম পর্বতেই শঙ্খমুখ নাগরাজের সুশোভন আলয় রয়েছে। এই রকমের অপর একটি দ্বীপ হলো কুমুদ্বীপ। দ্বীপটি অশেষ কল্যাণকর, নানা পুণ্যে ধন্য, নানা গ্রামে সমাকীর্ণ, নানা রঙের রদ্রের আকর। এই দ্বীপের অধিবাসীরা মহাদেব ভগিনী দুষ্ট চিত্র বিনাশিনী কামদা দেবীর পূজা করে অভীষ্ট লাভ করে থাকেন। বরাহ দ্বীপে বহুবিধ নদী, ফুল ফল ভরা অনেক কন্দর, গুহা, বন ও নির্ঝর শোভিত বরাহ নামে এক বিশাল শিলাময় রমণীয় পর্বত আছে। এই পর্বত থেকে
পূর্ণ তীর্থ রঙ্গিনী বরার্থী নামে এক বরদা নদীর জন্ম হয়েছে। তাই এই দ্বীপটি ধনধান্যে সমৃদ্ধ। দ্বীপের মানুষজন অতি ধার্মিক। বরাহ দ্বীপে বহু সংখ্যক শ্লেষ্ঠের বসবাস। তারা বরাহ রূপী প্রভু বিষ্ণু অবতারকে পূজা অর্চনা করে থাকেন। অন্য কোনো দেবতা তাদের আরাধ্য নন। হে ঋষিবৃন্দ, এই যে আমি ভারতবর্ষের চতুর্দিকের 6টি অনুদ্বীপের কথা বললাম, সেগুলো ছাড়াও দ্বীপের দেশ ভারতবর্ষের দক্ষিণেও অসংখ্য দ্বীপরাজ্য আছে। এক অখণ্ড সমুদ্র যেমন অগণন সমুদ্র ফেনায় মণ্ডিত হয়, ঠিক তেমনভাবেই অখণ্ড ভারতবর্ষ বহু খণ্ড দ্বীপে বিমণ্ডিত। যেমন জম্মু দ্বীপের মধ্যে বহু ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ রয়েছে, তেমনি অন্যান্য মহাদ্বীপের মধ্যেও বহুবিধ দ্বীপ ও অন্তরদ্বীপ রয়েছে। এই রকম বহু সংখ্যক অনুদ্বীপে সন্নিবেশিত হয়ে পূর্বোক্ত 4টি মহাদ্বীপ মেরুর চারিদিকে অবস্থান রয়েছে। পুরাণ তত্ত্ব মহর্ষি সুত বললেন, হে দ্বিজোত্তমগণ, আমি এখন লক্ষদ্বীপের বিষয়ে সংক্ষেপে এবং তত্ত্বনিষ্ঠভাবে আপনাদের কাছে বলবো। আপনারা মন দিয়ে শ্রবণ করুন। লক্ষদ্বীপের বিস্তার জম্মুদ্বীপের দ্বিগুণেরও বেশি। তার আয়তন জম্মুদ্বীপের বিস্তারের 3 গুণ। লবণ সমুদ্র এই দ্বীপকেও চারিদিক থেকে বেষ্টন করে আছে। এখানে বহু পুণ্যপদ জনপদ আছে। রাজারা বহুকাল আয়ু ভোগ করেন, কারণ ব্যাধির ভয় নেই, দুর্ভিক্ষ হয় না। দ্বীপের সর্বত্র সমৃদ্ধির লক্ষণ স্পষ্ট প্রতীয়মান হয়। প্লক্ষ প্রভৃতি 7টি দ্বীপের প্রত্যেকটিতে ঋজু অথচ আয়তকার করে চারিদিকে 7টি পর্বত আছে। প্লক্ষ দ্বীপের যে 7টি পর্বত আছে তাদের নাম হলো গোমেদক, চন্দ্র, নারদ, দুন্দুভি, সোমক, সুমানা ও ব্রৈভাজ। এবার এদের বিষয়ে সংক্ষেপে কিছু কথা আপনাদের বলবো। প্লক্ষ দ্বীপের প্রথম পর্বত হলো গোমেদক। পর্বতটির এহেন নাম থেকেই ওই স্থান গোমেদক বর্ষ রূপে প্রসিদ্ধি লাভ করেছে। দ্বিতীয় পর্বতটি হলো সর্ব ঔষধি বৃক্ষলতা পূর্ণ চন্দ্র। এখানে দৈববিদ্য অশ্বিনী কুমারদায় দেবতাদের চিকিৎসা করার জন্য ঔষধি রোপণ করেছেন। তৃতীয় হলো নারদ পর্বত। পর্বতটি এত উচ্চ যে দুর্গশৈল বললে ভ্রম হয়। এই পর্বতে নারদ ও তার পর্বত মুনি দুজনেই জন্মেছিলেন। চতুর্থ পর্বতের নাম দুন্দুভি। পুরাকালে দেবগণ এই পর্বতে আরোহণ করে শব্দমৃত্যু নামে ভীষণ এক দুন্দুভি আহরণ করতেন। সেই থেকে এই পর্বতের নামকরণ হয়েছে দুন্দুভি। পঞ্চম পর্বতের নাম হলো সোমক। সোমক পর্বতের গোপন গুহায় পুরাকালে দেবতারা অমৃত সঞ্চয় করে রেখেছিল মাতৃ আজ্ঞা পালনের জন্য। গরুর এখান থেকে প্রায় সেই অমৃত হরণ করেছিলেন। সুমনা হলো প্লক্ষ দ্বীপের 6ষ্ঠ পর্বতের নাম। এর অপর নাম হলো ঋষভ। বরাহ অবতার নারায়ণ এখানে দেবতা হিরণ্যকে বধ করেছিলেন। সপ্তম এবং সবশেষ পর্বত হলো ব্রৈভাজ। ব্রৈভাজ পর্বতটি স্ফটিকের মতো নির্মল, স্বচ্ছতা ও দ্যুতি আছে। কিরণ জালে দীপ্যমান বলে এই পর্বতের ব্রৈভাজ নাম রাখা হয়েছে। নমস্কার মাননীয় সুধী দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা শুনলেন ব্রহ্মাণ্ড পুরাণের 44তম পর্বের ঘ বিভাগ। আপনাদের সাথে দেখা হবে এরকম একটা সুমধুর সন্ধ্যায়, সুমধুর পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার।